আজকে আমরা হ্যামিং কোডের সাহায্যে বা হ্যামিং কোড ব্যবহার করে ত্রুটি নির্ণয় এবং সংশোধন কিভাবে করে সেটা দেখব। এর জন্য আমাদের হ্যামিং কোড ত্রুটি নির্ণয়ের জন্য আমাদের অ্যাসকি কোড সম্পর্কে জানতে হবে। তাহলে অ্যাসকি কোড কি, এখন আমরা দেখব অ্যাসকি কোড সম্পর্কে। অ্যাসকি কোড হচ্ছে এর পূর্ণরূপ, অ্যাসকির পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অ্যাসকি কোড হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ASCII 7 আর একটা হচ্ছে ASCII 8। তাহলে ASCII 7 হলে এর বিট সংখ্যা হবে 7টা এবং ASCII 8 হলে এর বিট সংখ্যা হবে 8টা। তাহলে ASCII 7 হলে এই 7টা বিট দিয়ে 128টা, অর্থাৎ এই যে মান থাকবে তার ও পাওয়ার হচ্ছে 7। তাহলে যেহেতু 7, তাহলে ASCII 7 পাওয়ার হচ্ছে 7, অর্থাৎ 128টি কোড তৈরি করা যায়। এবং যদি ASCII 8 হয় তাহলে 256টি কোড তৈরি করা হয় বা তৈরি করা যায়। ASCII কোডের কিছু নির্দিষ্ট মান থাকে, যেমন ASCII কোডে যদি 0 হয়, মান 0 থাকে, তাহলে তার মান হবে কত? 48। ASCII কোডে যদি A থাকে, A ওঠাই, তাহলে এর মান হবে 65, তাহলে B এর মান হবে 66। তাহলে এভাবে মানগুলো হয়। এবং ছোট হাতের এর মান হচ্ছে 97 এবং জেডের মান হচ্ছে 122। তাহলে আমরা এখন যেহেতু 7 বিট যদি হয়, তাহলে আমরা কিভাবে করব? 7 বিট 1 2 4 8 16 32 64 এভাবে 7টা বিট নেব। 1 2 3 4 5 6 7। তাহলে 7 বিটে যদি করি তাহলে এই 7টা বিট নিব এবং 0-র জন্য হচ্ছে 48। তাহলে এই 48 মেলাবো, তাহলে এই মানগুলো এখানে 0 1 বসে 48 মেলাবো। সেমভাবে যদি 9 থাকে, তাহলে 9-এর পরিবর্তে বসে 59, তাহলে 59 মেলাতে হবে, 59-এর বাইনারি করতে হবে। সেমভাবে যদি 8 বিট হয় তাহলে কত হবে? এইখানে 128 এখানে দিলে মোট 8টা, 1 2 3 4 5 6 7 8, মোট হচ্ছে 8 বিট। এখন এর মান হচ্ছে, এর একটা মান আছে, এর মান হচ্ছে আমাদের 65, এর মান হচ্ছে 65। তাহলে যদি আমরা ASCII 7 এ করি, এর মান ASCII 7 এ যদি করি, তাহলে 7টা বিট হবে। কয়টা বিট হবে? 7টা। তাহলে আমরা যদি এই জায়গায় 7 বিট মান বসাই, তাহলে কত? এর মান হচ্ছে আমাদের, এর মান হচ্ছে 65। তাহলে 65 যদি মেরে দিয়ে যায় তাহলে কি হবে? তাহলে 64 আর 1-এ 65। তাহলে 64 65, বাকিগুলো কি সবগুলো কি দিতে হবে? 0 0, অর্থাৎ 1 1 2 3 4 5টা 0 1 1 2 3 4 5টা 0 1। তাহলে আমরা এখানে মান পাইলাম 1 5টা 0 1। তাহলে এটা হচ্ছে এর মান হচ্ছে 65, এর মান হচ্ছে 65। তাহলে 65 এটা যদি আমরা ASCII করি, তাহলে এর পরিবর্তে এই মানটা পাবো আমরা। তাহলে এক্ষেত্রে সামনের যে 3টা বিট থাকে ASCII কোডে, এই 3টা বিটকে বলা হয় জোন বিট এবং এই পরের 4 বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। সেমভাবে যদি এর ASCII 8 যদি বের করতে বলতো, তাহলে কি করতাম? ASCII 8 করতে হলে এর 7 বিটে করছিলাম, এই জন্য 8 বিট করতে গেলে এর ডাবল নিতে হবে 128, তাহলে 8 বিট হচ্ছে। তাহলে 8 বিট করতে গেলে সামনে যা শুধু একটা, এর সামনে যদি একটু শূন্য দেই, তাহলে সামনে যদি একটু শূন্য দেই, তাহলে বাকি মানটা ঠিক আছে। তাহলে এখন আমরা দেখব এই যে ASCII 8 এর সামনে যে বিটটা থাকে সেটাকে বলা হয় প্যারিটি বিট। ASCII 8 এর যে সামনে থাকে সেটা হচ্ছে প্যারিটি বিট। এখন আমরা কি করব? Y এর ASCII কোড নিব। তাহলে Y এর মান হচ্ছে, ASCII কোডে Y এর মান হচ্ছে 89। তাহলে 89 যদি ASCII 7 এ করি আমরা, ASCII 7 এ এই যে 89 যদি মিলে যায়, তাহলে 64 16 আর হচ্ছে 1-এর নিচে 64 16 8 এবং 1-এর নিচে যদি দেই, তাহলে মানটা হচ্ছে আমাদের 89 হয়। 64 16 8 এবং 1 যদি যোগ করি তাহলে মান পাই আমরা 89। তাহলে এটা Y এর ASCII কোড যদি করি তাহলে মান পাবো 10110001। তাহলে এটা হচ্ছে Y এর ASCII কোড। এখন আমাদের কাজ হলো কি, এর মধ্যে প্রথম দ্বিতীয় চতুর্থ এবং অষ্টম স্থানে 4টি হ্যামিং প্যারিটি বিট স্থাপন করি। প্রথম দ্বিতীয় চতুর্থ এবং অষ্টম স্থানে, অর্থাৎ আমরা BCD কোডে কি 1 2 4 8, সেক্ষেত্রে H1 H2 বা H3 H4 উল্টা দিক থেকে যদি নেই, এভাবে নেওয়া যাবে। উল্টা দিক থেকে যদি নেওয়া যায়, তাহলে আমরা এখানে যদি মান দেই, তাহলে H8 এর জায়গায় H4 দিলাম, এর দিক থেকে নিলাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 4। তাহলে এটা মান কি? H1 H2 H3 H4। তাহলে এই 4টা বিটে 1 2 4 এবং 8,
তাহলে আমরা মোট এই ওয়াই এর অ্যাসকি মান বের করলাম 7 বিটের, তাহলে হ্যামিং কোডের মোট বিট করে 4টা, তাহলে 7 এবং 4 মোট হচ্ছে 11টা। এজন্য প্রথম থেকে আমরা কি করে নেব যে 11, 10, 9, 8 এই সংখ্যা 11টা, মোট কয়টা 11টা। এই যে হ্যামিং কোডে 4টা এবং হচ্ছে অ্যাসকি কোডের যে মান বের করলাম 7, তাহলে 7 আর 4 যোগ হয় 11। এই 11টা সংখ্যা লিখে নিব, 1 থেকে 11 পর্যন্ত সংখ্যা লিখবো। লেখার পর কি করব, এই যে হ্যামিং কোডের যে জায়গায় মান H1, H2, H4 এবং H8 এর জায়গায় মানগুলো বসাই দেবো। H1, H2, H3, H4। তাহলে এই যে 1 এর জায়গায় কি দিব, এই যে 1 এর জায়গায় দিছি H1, এই 2 এর জায়গায় H2, এই যে এখানে ধরে নিয়েছিলাম, তাহলে H4 এর জায়গায় H3 এবং H8 এর জায়গায় H4 এবং বাকি মানগুলা এই দিক থেকে সোজা করে বসাবো। তাহলে 1 1, তারপরে 0, তারপর 1 তাহলে 1 1, যেহেতু এখানে মান বসে তাহলে 1 এর পরে ওই ঘরে 1 চলে আসবে, তারপর 0 তাহলে 0, তারপরে 1, এই যে 1। তাহলে এখন তারপরে কাজ হচ্ছে আমাদের হ্যামিং কোডের হ্যামিং বিটগুলো নির্ণয় করার জন্য এই কোডের মধ্যে যেখানে যেখানে 1 আছে, এই কোডের মধ্যে যেখানে যেখানে 1 আছে, তাহলে 11 এর নিচে 1 আছে, 9 এর নিচে 1 আছে, 7 এর নিচে আছে এবং 3 এর নিচে আছে। তাহলে যেখানে যেখানে 1 আছে সেই সংখ্যাগুলো কি করব আমরা, সেই সংখ্যাগুলোর বাইনারি বের করবো। তাহলে এখানে আমাদের 3 এর নিচে আছে, তাহলে 3 এ যদি বাইনারি করি তাহলে মান পাই 00 11। তাহলে আমরা এর আগে এই বাইনারিগুলো দেখছি 1 2 4 8, তাহলে 3 মেলাবো, তাহলে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, তাহলে বাকি দুটো কি 0। তাহলে 3 এর জন্য বাইনারি মান হচ্ছে এটা। তাহলে 7 এর জন্য যদি করি, যে 7 এর নিচে 1 ছিল, 7 এর নিচে 1 আছে, তো 7 এর নিচে 1, তাহলে 7 এর যদি করি বাইনারি তাহলে মান পাই কত, সেম ভাবে 1 2 4 8, তাহলে 7 এর নিচে 2 এর নিচে 1, 1 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 4 এর নিচে 1, তাহলে 4 আর 2 6 আর 1 7 0। তাহলে 7 এর জন্য মান এটা, সেম ভাবে 9 এর জন্য মান হচ্ছে এটা এবং 11 এর জন্য মান হচ্ছে এটা। এবং এই সংখ্যাগুলো কি করব আমরা, যোগ করব এবং যোগ করে হাতে যদি ক্যারি থাকে সেটা ক্যারিটা কি করব, বাদ দিব। তাহলে 1 1 1 1 যোগ করলে 4টা 1 যোগ করলে 0 এবং 3টা 1 যোগ করলে 1 এবং 1 যোগ করলে 1 1 যোগ করলে 10 10 এর 0, অর্থাৎ 4টা 1 যোগ করলে হয় কত 100, 4টা 1 যোগ করলে হয় 100, 3টা 1 যোগ করলে হয় 11। তাহলে আমাদের এখানে যোগের সময় কি করব, ক্যারিটা কি করব, বাদ দিব। অর্থাৎ সহজভাবে মনে রাখতে পারি আমরা যে জোর সংখ্যক যদি থাকে তাহলে 0 আর বিজোড় আসলে 1 দিব, তাহলেই হয়ে যাবে। এখন আমরা যে মানগুলো পাইলাম, এই যে H4 এর মান 0, H1 এর মান H3 এর মান 1 এবং H2 এর মান 1 এবং H1 এর মান হচ্ছে 0। তাহলে এই যে মানগুলো পাইলাম, এই মানগুলো এই সংখ্যাগুলো আবার লিখবো, এই 11 10 9 এই সংখ্যাটা আবার লিখবো। লেখার পর এই মানগুলো আবার লিখবো। লেখার পর শুধুমাত্র যে এখানে H4, তাহলে H4 এর জায়গায় মান পাইছি আমরা কত 0, তাহলে H4 এর জায়গায় এখানে মান বসাবো 0 এবং H3 এর জায়গায় মান পাইছি আমরা 1, এই 1টা এখানে বসাবো। H2 এর জায়গায় মান বসাবো, H2 এর জায়গায় 1 মান পাইছি 1, এই 1টা এখানে বসাবো। এই 1 এর জায়গায় মান পাইছি 0, এই মানটা বসাবো। এবং এই মানগুলো বসানোর পর আবার যেখানে যেখানে 1 আছে সেইখানে সেই মানগুলো কি করব, যোগ করব। তাহলে আমরা আবার আগের মতো আবার এই সংখ্যাগুলো লিখবো এবং এই হ্যামিং কোডে যে মানগুলো 4টা ধরে নিয়েছিলাম সেই মানগুলো আমরা এখানে বসাইলাম। বসানোর পর এবং 1 1 যেখানে আছে সেখানে কি করব, আমরা যোগ করতেছি। তাহলে এখন আবার যোগ করব। তাহলে 2, এর আগে আমরা 2 এর নিচে হ্যামিং কোডের মান ধরে H1 এর এখানে ধরে নিয়েছিলাম কি, এর আগের মান পাইছিলাম আমরা H1 H2 H3 H4, এই যে মানটা ধরে নিয়েছিলাম। তো এখানে ধরে নেওয়ার পর এখানে আমরা মান পাইছিলাম, এই যে এখানে কত ছিল, H4 এর মান 0, H1 1 1 0, তার মানে এই মানটা পাইছিলাম, অর্থাৎ 0 1 1 0 এই মানটা পাইছিলাম। তাহলে এখন আমাদের H1 এর জায়গায় আগের সেম মানটা এইখানে, এই যে মান ছিল এখানে আমাদের যে মানটা ছিল, এই সংখ্যাগুলো এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র এই যে এখানে যে মানগুলো পাইলাম H4 H3 H1 H2 মান যেগুলো পাইলাম, এখানে শুধু এই মানগুলো বসাই দেব। বসাই দেওয়ার পর যেখানে যেখানে আবার 1 থাকবে সেই সংখ্যাগুলোর আবার বাইনারি করব। বাইনারি করার পর আবার যোগ করব। তাহলে আমরা এই সংখ্যাগুলোর বাইনারি করতে 2 এর নিচে 1 আছে, তো 2 এর বাইনারি করলাম, 3 এর আছে 3 বাইনারি করলাম, 4 আছে 4 এর বাইনারি করলাম, 4 এর বাইনারি করলাম, তারপর 7 এর নিচে 1 আছে 7 এর বাইনারি করলাম, 9 এর নিচে 1 আছে 9 এর বাইনারি করলাম, 11 এর নিচে আছে বাইনারি করলাম। এবং বাইনারি করার পর কি করব, আবার ক্যারিগুলো কি করব, বাদ দিব। ক্যারি হাতে আসলে বাদ দিব এবং যোগ করব। তাহলে 1 1 1 1 যোগ করলে 0, 1 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, 1 1 যোগ করলে 0, অর্থাৎ আমাদের এই যোগফলে যদি আমরা 0 আসে তাহলে এই যে তথ্য নিয়েছিলাম বা গৃহীত তথ্যে কোনো ত্রুটি নেই, এটার মধ্যে কোনো ত্রুটি নেই। যদি ত্রুটি থাকে তাহলে এখানে যোগফলটা 0 আসবে না, ত্রুটি
ত্রুটি থাকলে 0 আসবে না। অর্থাৎ আমরা যে কোনো এখানে যে সংখ্যাগুলোর নিচে 0 আছে, 5-এর নিচে 0, 6-এর নিচে 0, 8-এর নিচে 0, 10-এর নিচে, যে কোনো এক জায়গায় যদি আমরা এই 0-এর পরিবর্তে 1 নেই, তাহলে কি করতে হবে, এইখানে 1 যদি নেই, তাহলে এইখানে যদি আমি সাপোজ কথা এখানে যদি 6-এর নিচে যদি 1 নেই, তাহলে এইখানে 6 নিতে হবে, যেহেতু 1 ছিল তাহলে 6 এখানে নিতে হবে। তাহলে 6 যদি এখানে নেই, তাহলে 6-এর বাইনারি যোগ করতে হবে। তাহলে বাইনারি যেটা যোগ করি তখন এখানে 0 0 যোগফলটা কি 0 0 আসবে না। এখন আমরা দেখি, মনে করি এখানে আমাদের 5-এর নিচে 0-এর পরিবর্তে 1 আছে, 5-এর নিচে 0-এর পরিবর্তে 1 আছে। তাহলে কি করতে হবে, এই যে 5-এর পরিবর্তে 1 আছে, তাহলে যা ছিল তাই। তাহলে এখানে এই জায়গায় 5-এর জায়গায় 4-এর পর, এর আগে তো আমরা যোগ করছিলাম 4-এর পর ছিল না, যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এই 5-এর নিচে কি আছে, এই 5-এর নিচে 0 না আসে কি ছিল, 1 পাইছিলাম। তাহলে যদি 1 পাই তাহলে 5-এর তো বাইনারি করতে হবে। তাহলে 5-এর যদি বাইনারি করি তাহলে যোগ করবো, যোগ করে দেখতেছি এই যোগফলটা আসতেছে এটা। যেহেতু যোগফল এখানে 0 0 আসে নেই, তাহলে কি করতে হবে, এই যে এখানে ত্রুটি, যে 5 নাম্বার বিটটাতে আমরা যেহেতু 0 ধরছি, তাহলে 5 নাম্বার বিটটাতে আমরা যেহেতু 1 ধরে নিয়েছিলাম, তাহলে 5 নাম্বার বিটটা সঠিক নয়। তাহলে এই বিটটার কি করতে হবে, সংশোধন করতে হবে। এই বিটটার কি করতে হবে, সংশোধন করতে হবে। এবং এখানে যে মান পাইছি তার মান কত, এই যে এই মানটা হচ্ছে 1 2 4 8 যদি করি, তার মানে কি 0 1 0 1, তার মানে কি 4-এর নিচে 1, 1-এর নিচে 1, তাহলে 4 1 5। তাহলে 5 নাম্বার কোড বা বিটটার কি করতে হবে, সংখ্যাটা পরিবর্তন করতে হবে। তাহলে পরিবর্তন যদি করি তাহলে আমাদের গৃহীত কোডটা কি হবে, সংশোধন হয়ে যাবে। অর্থাৎ যেই মান নিব আমরা, যদি আমরা 1 নিলাম তাহলে এটা উল্টে যদি 0 দিই তাহলে জিনিসটা সঠিক হয়ে যাবে। তাহলে এইভাবে হ্যামিং কোডের ভুল নির্ণয় এবং সংশোধন, এই হ্যামিং কোডের ভুল নির্ণয় এবং সংশোধনের মধ্যে যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাও।